একটা শিক্ষণীয় প্রেমের গল্প, তবে মানুষের নয়, ময়ূর এবং কাকের। এটা কাক এবং একটা ময়ূর একই গ্রামে থাকতো এবং হচ্ছে দীর্ঘদিন ধরে কাক ময়ূরকে পছন্দ করতো, কিন্তু কখনো বলে নাই। একদিন কাক ময়ূরকে কি একটা চিঠি লিখলো এবং এই চিঠি লিখে ওই ময়ূরের বাসায় দিল। তখন ময়ূর বুঝতে পারলো যে হচ্ছে এই চিঠিটা নিশ্চয়ই তাকেই দিয়েছে। তো পরে এসে খুললো এবং খুলে দেখলো যে ওই চিঠির ভিতরে খামের মধ্যে কালো ফুল। তো তখন ময়ূর ভাবলো যে নিশ্চয়ই এটা কিন্তু তাকেই দিয়েছে, কারণ কাক ময়ূরের পিছনে অনেকদিন ঘুরছে এবং সেটা অনুমান করলো। তারপর সে বললো, তারপর সে অনেকদিন ধরে দেখা হয় না, একদিন অনেকদিন পর দেখা হয়। তো তখন আহ, ময়ূর কাককে বললো যে দেখো, তোমার রুচিবোধ এত ছোট যে তুমি ফুল দিবা, সেই ফুলটা হচ্ছে কালো। তুমি পৃথিবীতে এত ফুল আছে, অন্য ফুলও তো দিতে পারতে, কালো ফুল দিলাম। তো এটা শুনে কাকের খারাপ লাগলো, আর কাক কোনো কিছু বললো না, চলে গেল। অনেক দিন পর কাক আর ময়ূর দেখা হয় না মানে এই যে কাকও খোঁজ খবর নেয় না, ময়ূরও আর কাকের খোঁজ খবর নেয় না। ময়ূরও, হ্যাঁ, কাকের খোঁজ খবর নেয় না, কাকও ময়ূরের খোঁজ খবর নেয় না। তো অনেকদিন পর একদিন দেখা হঠাৎ করে। তো তখন ময়ূর বলছে, দেখো, আমার রূপ যৌবন তারুণ্য দেখে তো হচ্ছে যে সবাই পছন্দ করে, কিন্তু তুমি তুমি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করলে না কেন? তখন কাক বলল যে দেখো, যতদিন তোমার সাথে আমার কথা হয় নাই, ততদিন আমার মনে হয়েছে যে হচ্ছে যে এত রূপ সৌন্দর্যের ভিতরে হয়তো কি সুন্দর মন লুকিয়ে আছে। কিন্তু যখন তোমার সাথে আমি কথা বলা শুরু করলাম, তখন জানলাম যে আসলে সে এটা মরীচিকা। তুমি যখন একটা ফুলকে তখন তুমি কালো বলে, হ্যাঁ, তুমি যখন অপছন্দ করতে পারো, তখন সেক্ষেত্রে মানুষ, তখন তারপর থেকে আমি তোমার কাছ থেকে দূরে চলে আসলাম। তো এটা একটা শিক্ষণীয় গল্প, আসলে মানুষের জীবনের ক্ষেত্রেও তাই। যে তখন দেখবেন অনেক রূপ সৌন্দর্য অনেক আছে, কিন্তু হচ্ছে যে কথা বলবেন, দেখবেন যে মনটা হয়তো ভালো না, বা ভালো বোঝে না, কথা বলতে জানে না, অন্যান্য করতে জানে না। এরকম দেখবেন অনেক মরিচিকা আপনাদের জীবনে আসতে পারে। আর সাবধান থাকবেন, জেনে শুনে ভালো মন মানসিকতা তাদের সাথেই থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।